প্রবাসীরা বিদেশ থেকে যদি কথায় কথায় বলে যে আমি তোমারে তালাক দিব, আমি তোমারে তালাক দিব, এটা কেমন কথা? পরিবারকে, নিজের ভাই বোনদেরকে, মাকে, সব বাবাকে, সবাইকে খুশি করার জন্য যদি ঘরের বউকে বারবার বলতে হয় যে আমি তোমাকে তালাক দিব, আমি তোমাকে তালাক দিব, আমি তোমাকে নিয়ে সংসার করব না, এটা কেমন কথা? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিন। প্রবাসীরা বিদেশ যায় পয়সা ইনকাম করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, এবং প্রবাসীও যেন ভালো থাকতে পারে সেজন্য প্রবাসীরা বিদেশ যায়। প্রবাসী যখন বিদেশ যায় তার উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে। প্রবাসীরা যখন মা ভাই বোন কারোর সাথে কোনো জিনিস নিয়ে কোনো কিছুতে যখন না পারে, তখন সে এই যুদ্ধটা করতে এসে পড়ে বউয়ের সাথে। বউয়ের সাথে যুদ্ধটা করতে এসে পড়ে। কারো লয় কোনো কিছু নিয়ে না পারলে তখন বউরা এসে বলে তোর লইয়া ভাত খাইতাম না, তোরে আমি ছাইরা দেম, তোরে আমি তালাক দিয়াম। আর ওই যে ঘরে রেখা যায় বউটা, ভয়ে ডরে একদম চুপ করে থাকে, আওয়াজ করে না যে আমারে ছেড়ে দিব, আমারে তালাক দিব, দিয়া দিলে আমি যাব কই? এখন বাবার বাড়িতে গেলে মানুষ আমার কি বলবে, আমার বাবারে মানুষ কি বলবে, অনেক কিছু চিন্তা করে। আর প্রবাসী ভাই বিদেশ যে ঘরে বউ রেখা যান, বিদেশে যান আপনি ঘরে একটা বউ রেখা, আপনি যতটা অসহায় ওই দূর প্রবাসে আপনার বউরা সেম অসহায় আপনার ফ্যামিলিতে। আপনি ছাড়া আপনার বউর কেউই তো আপন না এই ফ্যামিলিতে। আপনার ছাড়া আপনার ফ্যামিলি যা আছে সবাই পর, কেউ আপনার বউর আপন না। আপনার মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বোন বলেন, কেউ আপনার বউর আপন না। সবাই সারাদিন কলম আপনার বউরে রাখে প্যারেশানের উপরে, শাসানের উপরে, দৌড়ানের উপরে রাখে আপনার বউরে। মনে করেন কি আপনার বউরে অনেক বেশি ভালোবাসতেছে? মোটেও না। তারা আর আপনার বউরে দৌড়ানের উপরে রাখে সারাদিন। আর আপনার কাছে তো বিচার তো আছেই, এটা করছে না, ওইটা বলছিলাম হয় নাই, সারা দিন তো বিচারই আছে। তারপরও যদি আপনি ওই প্রবাস থেকে যদি ফোন দিয়ে দিয়ে যদি বলেন যে আমি তোরে নিয়ে খাবো না, আমি তোর সাথে সংসার করব না, আমি তোরে তালাক দিয়ে দিব, তুই এটা কর, তুই আমার মা বাবার কথা শুনোস না, এই করস না সেই করস না, ভাই এক পক্ষে কথা শুনলে অনেক ভালো লাগে, অনেক মিষ্টি লাগে। এক হাতের জীবনে কোনো দিন তালি বাজে না দুই হাত ছাড়া। ঘরের বউরে রাইখা যদি সারাক্ষণ যদি মনে করেন এই কি জানি বলে পাটা পোতা ঘষাঘষি, মহিষের জীবন শেষ। ওই আপনি কইবেন একটা, আপনার ফ্যামিলি মেম্বাররা কইব একটা, আপনি কইবেন আরেকটা, আপনার ঘরের তারা কইব আরেকটা। ওই ঘরে যে নতুন বউটা রেখে গেছেন, নয়া নয়া সুন্দরী বউডারে ঘরে রেখে গেছেন, মাঝখান থেকে তার জীবনটা শেষ। একজনের কষ্ট আর একজন ভাগ করে নিতে হয়, এটার নাম হচ্ছে জীবন। ওই একজনটা আরেকজনের উপর চাপাই দিলে হয় না ভাই, চাপাই দিয়া কোনো জিনিস হয় না। প্রবাসীরা বিদেশ যায় পয়সা ইনকাম করে সবাইরে ভালো রাখার জন্য, শুধুমাত্র ওই বউর দিকটা বোঝে না যে বউর বেশি কিছু চাওয়া না, সামান্য একটু চাওয়া, ভালো একটু কাপড়, ভালো একটু খাবার, একটু ভালো করে কথা। কিন্তু এই কোনোটার একটাই দিতে চায় না। অনেক ফ্যামিলি আছে এরকম, কোনোটার একটাই দিতে চায় না। না দিতে চায় ভালো কাপড়, না দিতে চায় ভালো খাবার, না দিতে চায় ভালো ব্যবহার। তাদের কোনোটা দিতেই বউদেরকে কষ্ট হয়ে যায়। এত কষ্ট যদি হয়েই যায় তাহলে এই প্রবাসীকে কেন বিয়ে করায় তার ফ্যামিলি মেম্বাররা? আর প্রবাসী বা কেন বিয়ে করতে আসি? প্রবাসী জানে না যে আমি দেশে গেলে বিয়ে করলে আমার মা বাবা ভাই বোন সবাই কষ্ট পাবে? তাহলে সবাই যদি কষ্ট পায় আমার দরকারটা কি বিয়ে করবার? আমার তো উচিত আমার মা বাবা ভাই বোনদেরকে খুশি রাখবার। সবাই যদি আমার এই সব মানে কাজে যদি ব্যবহার যদি অনেক কষ্ট পায় ফেলায় তাদের সমস্যা না? আর সবাই খুশি করতে গিয়ে যে সারাক্ষণ যে বউর উপরে যে অত্যাচারটা করেন, আপনি তো দূরে থাকেন, আপনি তো দেখেন না আপনার মানে ফোনের এই যে কথাটা বলার পরে কি অ্যাকশন হয় ঘরে আর কি রিয়াকশন হয় ঘরে। সবাই তো অনেক খুশি হয়েছে, সবাই তো অনেক মজা পাইছে, আপনার বউরে আপনি শাসাইছেন। তারও মনে করেন আড়ায় দূরে বলে
কি জানি বলে, হাইয়ে লইয়া খাইলো না, কথায় কথায় দেয় জামাই ছাইরা। তাইরা আবার এত তেজ, তাইরা আবার এত কথা, তাইরা আবার আজ বলে সাবান লাগবো, কালকা বলে তার তেল লাগবো, পরশুদিন বলে তার জামা লাগবো। আপনি তো থাকেন প্রবাসে, আপনি বুঝবেন কি করে আপনার বউ কি জিনিস ফেস করতেছে। দূর থেকে তো শরীরের রক্ত গরমটা একদম বউর উপর ঢাইলা দেন, যে তোরে ছাইরা দিব, তোরে নিয়ে আমি খাবো না। আপনার কাছে একটা সাবান খুঁজছিল বুইলা, বা আপনার বাবাকে বলছিল আব্বা একটা সাবান আনেন আমার লাগিয়া, বা আপনার মাকে বলছিল আম্মা আমাকে একটা তেল দিয়েন, তেলের বোতল কিনা দিয়েন। আপনি এখন লাস্টে কি খোটাটা দিল, আপনার ভাই বোনেরা সবাই মিললে, আপনার মা বাবা মিললে ও দিল না, তোর জামাই তোর লেগে বিদেশি তেলের বোতল। প্রবাসীরা ঝগড়া করলে দরজা বাড়ি দেয় ঝগড়া করা উচিত। বউকে বউর মতো রাখা উচিত, মা বাবাকে মা বাবার মতো রাখা উচিত। মা বাবা বউ দুইটা একসাথে করা উচিত না। বউ অনেক সম্মানের জায়গায় থাকা উচিত, মা বাবা অনেক সম্মানের জায়গায় থাকা উচিত। ওই মারে খুশি করার লেগে বউরে ইচ্ছা মতো গালাগালি করলাম, মা শুনলো, বউ শুনলো, আশেপাশে বাড়ি ঘরে তারাও শুনলো, সবাই শুনলো, এটা থেকে আপনার সম্মান বাড়লো? মোটেও বাড়লো না। আপনার সম্মান কিন্তু কমে গেল আপনার ফ্যামিলির মধ্যে। আপনার ফ্যামিলি তারা সাহস পাইলো যে পরবর্তীতে 19-20 কোনো কিছু হইলে বা হেঁচা মিচা কোনো জিনিস একটা লাগাইলে ভালো করে তারা ডলানি দিব, আমার ভাই বিদেশ থেকে বা আমার ছেলে ভালো করে ডলানি দিব তাই বিদেশ থেকে ফোন দিয়া 19-20 কোনো জিনিস হইলে। এই সুযোগটা কেন দেন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে? এই সুযোগটা কখনো দিবেন না। আপনার বউকে আপনার যদি কোনো কিছু বলবার থাকে, সেটা রাতে, বউজন রাতে শুইয়া বেডে শুইয়া ফোনটা দিবে তখন, যে এটা এইভাবে করা উচিত হয় নাই, তোমার এটা ভুল হয়েছে। সুন্দর করে ভাই, সুন্দর করে একটা কথা বললে যত বড় অশান্তি হোক, যত বড় ঝামেলাই হোক, সব কিছু সমাধান করা যায়। সমাধান করা যায় না এমন কোনো জিনিস নাই, সমাধান হয় না এমন কোনো জিনিস নাই। সেটা সুন্দর ব্যবহারের সাথে সুন্দর করে আপনি বলেন, অবশ্যই সমাধান আসবে। আসবে না কেন? তাই বললে বউয়ের মা বাবারে বউরে গালাগালি কইরা মারা, মনে করেন ইচ্ছা মতো বকাবকি কইরা কইবেন, জিনিসটা খারাপ হবে, ভালো হবে না। হয়তো আপনার মা বাবা রাগ করে আপনাকে একটা কথা বললো, আপনার ভাই বোন রাগ করে আপনাকে একটা বিচার দিল, সেটা সালিশ করার জন্য আপনি ওই উল্টা আপনার বউকে গালাগালি করলেন, বউরে 4 কথা 6 কথা শুনাইলেন। এটা স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনাদের দুজনের যে একটা সুন্দর একটা সম্পর্ক আছে না, সেটা নষ্ট হয়ে যায় থার্ড পার্টির কারণে। সেটা সুযোগ কখনো দিবেন না। ধন্যবাদ। আজকে সবসময় প্রবাসী ভাইদেরকে নিয়ে ভিডিও বানাই, সেজন্য এক প্রবাসী ভাবির এক মানে ইয়া ছিল, ইয়া যে ভাবি, যে শিউলি আপা, যে আপনি সবসময় ভাইদেরকে নিয়ে ভিডিও বানান, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আপনি আমার এই গল্পটা দিয়া একটা ভিডিও বানাবেন আপনার চ্যানেলে। আমি ভিডিওটা আমার হাজব্যান্ডকে দেখাবো, সেজন্য সেই ভিডিওটা বানাইলাম। ভাই, বউকে ভালোবাসা দিবেন, ভালোবাসা রিটার্ন আপনি ফেরত পাবেন। আপনি যতটুকু ভালোবাসা দিবেন দূর প্রবাস থেকে, তার চেয়ে কয়েক গুণ ভালোবাসা আপনার বউ আপনাকে দিবে, ফেরত দিবে। কিন্তু ওই কারো কথা শুন না ভাই, অশান্তি করেন না ভাই। অশান্তি করলে আপনিও ভালো থাকবেন না, আপনার বউও ভালো থাকবে না, দুইটা মানুষই খুবই অশান্তিতে থাকবেন। থার্ড পার্টির কথাটাকে গুরুত্ব দিবেন খুব কম। একটা মানুষের জীবনে থার্ড পার্টির কথা খুব গুরুত্ব দিবেন খুব কম। যত গুরুত্ব দিবেন কম, তত আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলিও ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।